বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই তো আমি রাতে রান্না করতে আসলাম। আমি মিষ্টি লাউ ভাজি করব আর রুটি বানাবো। আর দুপুরে তো মুরগির মাংস রান্না করে রাখছি। আমি আপনাদের আগেও বলছি, আমি ভাজিটা দিতে একটু মশলা কম ব্যবহার করি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেই আর একটু হলুদের গুঁড়া দিই, আর সোমবারে জিরা আর কালো জিরা, কালো সস, কালো জিরা যে যেটাই বলেন, এটা দিলাম। আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি, যে যেটা খায়। আমার তো রুটি মাছ, যেহেতু ইনসুলিন নেই, রুটি না খেয়ে তো আমার উপায় নাই। তাই কী অবস্থায় আছে এখন আল্লাহ জানে। 3-4 দিন আগে টেস্ট করছি ডায়াবেটিস। তো মিষ্টি লাউ ভাজি করলাম। এই যে দেখেন, ঢাকনাটা কোথায়? তো ঢাকনা, এই যে মিষ্টি লাউ ভাজি। দুপুরে যে মাংস রান্না করছিলাম, এখন এই যে রুটি। ওই যে বইলা গেল, আবার জন্য 2টা পাউডার কইল। পাউডার বলতে তেলে ভাজা, এইরকম চালানি। ওফ, ঘেমে একদম শেষ। যদি আপনাদের দেখাইতে পারতাম, বুঝতেন যে মেয়েদের যে কত কষ্ট, সেটা রান্না করে আসলেই বোঝা যায় বেশি। ও যে আল্লাহর কাছে যেরকম রেহাই নাই আযাব থেকে, কোনো রক্ষা নাই। আমরা যা করে যাব সেই শাস্তি পাবো। ঠিক তেমনি রান্নাঘরে মেয়েদের মানে রক্ষা নাই, যাইতেই হবে, করতেই হবে। এমন একটা অবস্থা, মন চায় না যে আসি। আর মরার আল্লাহ এই কি দিছে, মরার অসুখ একটা দিছে আমাকে। আমার একবারে মনে হয় যে নিজের জীবন নিজে বের করে দিই, এমন একটা খারাপ লাগে এক এক সময়। আল্লাহ মা নিয়ে গেছে, বাপ নিয়ে গেছে, এই বয়সে একটা সন্তান, মেয়ে সন্তান দেয় নাই পেটে। দুনিয়ার অশান্তি, অসুখ দেয়া থইছে। ভাল লাগে না। করতে 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 এখন মন রায় করে অসহ্য লাগে। আর একজনের যে পায় না, একেবারে সব সময় ভাল লাগে না। এত গরমে এমনি থাকা যায় না। আর চুলার পাড়ে কি এতক্ষণ থাকা যায় নাকি? ওফ, পাগল হইলাম। ওফ, গোসল ছাড়া বুদ্ধি নেই, গোসল করতে হবে। আবার নামাজ রয়েছে বাকি। পৃথিবীর যত শান্তি আল্লাহ মানুষকে দিয়ে দিছে, আবার আখিরাতে যেও শান্তি পাবো না। আর যত কষ্ট মেয়েদেরই বেশি। তারপরেও তাদের তো কোনো মূল্য নাই কারো কাছে। অনেক পুরুষরা আছে যে মূল্যই দিতে চায় না। তাদের কাজের কোনো মূল্যই নেই, তাদের কষ্টের কোনো মূল্যই নেই। রেডিমেড খাবার যে কয়দিন যদি মহিলারা না থাকে না, পুরুষদের বুঝাইতে হয় যে না থাকলে এই রেডিমেড খাবারটা কোত্থেকে আসে। ওই যে মানে এত কি বলবো, আর বললাম না। সে পাশের বাসার থেকে জানালাটা খোলা রাখছি, তাকাই আছে।
এখন জানালা একটু একটু যাও বাতাস আসতো, তাও যে বন্ধ করে দিলাম। এই দেখেন বন্ধ করে দিলাম, কিছু করার নেই। আমার এখন খুব রাগ হইতেছে জানেন, ও পানি ঝোলঝোল করে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। রুটি আমার দুই চোখে আলো দেখতে ইচ্ছা করে না, ঘন্টার পর ঘন্টা এই নটকার মধ্যে থাকুন লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।